ঘরে যদি আটা আর ডিম থাকে তাহলে বানিয়ে ফেলুন ঝটপট এরকম নকশি পিঠা। এত মজাদার হয় এই পিঠাটি, না খেলে বিশ্বাসই করবেন না। যেমন সহজ বানাতে আর খেতেও কিন্তু মজাদার। এতটা মজাদার হয় একদিন তৈরি করলে প্রতিদিন মনে হবে যে তৈরি করি। এতটা সহজ আর এতটা সুন্দর মজাদার হয় খেতে। তাহলে কিভাবে তৈরি করেছি মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি চিনি নিয়ে নিয়েছি 1 বাটি, ডিম নিয়ে নিয়েছি একটি পোলট্রি মুরগির ডিম আর একটি দেশি মুরগির ডিম। কারণ আমার ডিম ছিল না পোলট্রি মুরগির বেশি একটি, তাই আমি দেশি মুরগির ডিম দিয়ে দিয়েছি। এখানে 3 চা চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন অনেকটা কিন্তু সাদা হয়ে গেছে। এখন আমি এখানে 1 বাটি আটা ব্যবহার করেছি। এখন ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে আমি অনেকগুলো চিনি ব্যবহার করেছি, এর জন্য এটা লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু একদম কেকের মতো লাগবে। কেকে কিন্তু লবণ ব্যবহার করে না, খেতে কিন্তু কেকের মতনই লাগবে, শুধু একটু ডিজাইন। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো ভ্যানিলা এসেন্স ব্যবহার করিনি। এই যে দেখুন পারফেক্ট কিন্তু একটি ডো তৈরি করেছি। রুটির খামির যেভাবে তৈরি করে তেমন কিন্তু একটি খামির তৈরি করেছি। এখন এর মধ্যে আমি একটি পুর ব্যবহার করব। এখানে আমি বাদাম ভেজে নিয়েছি, ভেজে ভালো করে পরিষ্কার করে মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি, কারণ বাদাম তেল জাতীয় থাকে তো এর জন্য একটু নরম হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু নারিকেল দিয়েও পুর তৈরি করতে পারেন। আমার হাতে কাছে নারিকেল ছিল না, এর জন্য আমি বাদাম দিয়ে পুর তৈরি করব। এখন এখানে খেজুরের গুড় ব্যবহার করছি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এখন একটু জ্বালিয়ে নিব। এটা কিন্তু 1 মিনিটই হয়ে যায়, বেশি একটা টাইম লাগে না। আমার কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই যে দেখুন হয়ে গেছে আমার একটি পুর তৈরি। এখন এখানে সেই ডোটি নিয়ে নিয়েছি। এখন রুটি যেরকম বেলে তেমন আমি বেলে নেব। আর এখানে কিন্তু আমি তেল দিয়ে দিব, তাহলে কিন্তু বেলতে সুবিধা হবে। বেশি কিন্তু একটা পাতলা করব না, একটু মোটা রাখবো। এই যে কিন্তু হয়ে গেছে, আমি এরকম একটি মুটকি নিয়ে নিয়েছি। এখন আমি কেটে নিব। এখন আরেকটি আমি ফুচকা কাটার মতন একটি নিয়ে নিয়েছি। এটাও আমি গোল গোল করে ছোট করে কেটে নেব। এখন এইগুলো উপরে যে পাপড়িগুলো আমি দিয়েছিলাম সে পাপড়ি কেটে নেব।
এখন আমি মাঝখানে সেই পুরগুলো দিয়ে দিচ্ছি। আমি সামান্য আটা একটি বাটিতে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, এই যে দেখুন। এখন এর ভিতরে আমি এভাবে করে দিয়ে দিব, যাতে এটা যখন আমি তেলে ভাজবো তখন যাতে খুলে না যায়। এভাবে চারো কিনারে আমি দিয়ে দিব। এখন উপরে আরও একটি পিঠা আমি দিয়ে দিচ্ছি, এভাবে করে চেপে চেপে দিতে হবে যাতে ওই আটার সাথে লেগে থাকে। এখন মাঝখানে একটি চিহ্ন দিয়ে দিলাম, যাতে পাপড়িগুলো বসাতে সুবিধা হয়। আমি পাপড়িতেও কিন্তু এই যে আটা লাগিয়ে নিচ্ছি। এখন এভাবে করে পাপড়িগুলো বসিয়ে দিব। পাপড়িগুলো বসানো হয়ে গেছে। এখন আমি একটি সুন দিয়ে ডিজাইন করে নিব সাইডে। সবগুলো এভাবে করে আমি বানিয়ে নেব। সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে বেশি সয়াবিন তেল কিন্তু আমি দেইনি, অল্প একটু তেল ব্যবহার করেছি। এই পিঠাটি কিন্তু অল্প তেলেই ভাজা যায়, একদম কেকের মতো লাগবে খেতে, আর খুবই মজাদার একটি রেসিপি। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই রেসিপিটি তৈরি করা যায়। আর লো হিটে উল্টিয়ে পাল্টিয়ে এটা আমি ভেজে নেব। আমি কিন্তু লো হিটে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর দেখুন ফুলে কিন্তু যায়নি।
আমি 5টা তৈরি করেছি, একটা আরও ছিল, সেটা আমি এই যে উল্টে পাল্টে আবার এটাও ভেজে নিয়েছি। এটাও কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এই যে দেখুন হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। মনে হবে যে কেক খাচ্ছেন, এতটা মজাদার হয় আর এতটা লোভনীয় হয়, না খেলে বিশ্বাসই করবেন না। একবার হলো এভাবে তৈরি করে দেখুন, এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবেন না। একটি ভেঙে দেখাচ্ছি আপনাদের, কতটা নরম তুলতুলে দেখুন, ভিতরে পুর ভরা একদম কেকের মতো।